হ্যালো ফ্রেন্ডস, আজ আপনাদের সাথে শেয়ার করব দ্য লিজেন্ড অফ গোস্ট আর্মি মুভির বাংলা এক্সপ্লেন। মুভির কাহিনীটা খুবই ইন্টারেস্টিং। আর এই মুভিতে দেখানো হয় এক বিশেষ আয়নার জাদুর সাহায্যে একটি ছেলে আর একটি মেয়ে, তারা দুজনেই 800 বছর আগে আর পরে চলে আসে। মূলত এই আয়না দুটো সময়ের টাইমলাইনকে এক করে দেয়, আর এই প্রেজেন্ট আর পাস্টকে নিয়ে এই মুভির পুরো কাহিনী। তো চলুন মুভির এক্সপ্লেন শুরু করা যাক। মুভির শুরুতেই দেখানো হয় 800 বছর আগের সিন, এক পুরনো রেগিস্থানে। আর সেখানে হঠাৎ করে এক স্পেসশিপ আসে, আর এই কারণে তখন সেখানে অনেক ভয়াবহ তুফান শুরু হয়। সেখানে থাকা সবাই তাদের জীবন বাঁচাতে পালাতে থাকে। পালানোর সময় সেখানে থাকা এক মেয়ের গলা থেকে তার নেকলেসটি খুলে পড়ে যায়। তারপর সিন কাট হয়ে প্রেজেন্টে দেখানো হয়। আর 800 বছর কেটে যায়, আর এখন যেখানে সেই স্পেসশিপ ল্যান্ড করেছিল সেখানে রিসার্চ চলছিল। ও নামের এক ছেলে তখন সেই নেকলেসটি পেয়ে যায়, যেটা পুরনো জমানায় সেই মেয়েটি পালানোর সময় তার গলা থেকে খুলে পড়েছিল। প্রফেসর রিসার্চ করে বলে এই নেকলেস অনেক পুরনো আর হতে পারে অনেক মূল্যবান। এ কথা শুনে ও খুশি হয়ে যায়। কিছু সময় পর সেখানে জন নামের একজন লোক আসে, আর সে বলে এখানে যা কিছু পাবে সেগুলো সব আমার আমানত। তখন ও বলে এই জায়গা চায়নার, আর এখানে পাওয়া সবকিছু চায়না গভর্নমেন্টের। তখন জন রেগে সেখান থেকে চলে যায়। তো আমরা জানতে পারি ও আর প্রফেসরের টিম অনেক বছর ধরে এই রিসার্চ করছে। রিসার্চের পর তারা জানতে পারে বহু বছর আগে এই মাটির নিচে লুলান নামের এক শহর ছিল। খোঁজার পর সেখানে তারা বেশ কিছু লাকড়ির টুকরো পায়, আর টুকরোগুলো জোড়ানোর পর লুলান শহরের নকশা পেয়ে যায়। তো প্রফেসর সেই নকশা আর নেকলেস দেখে আইডিয়া করে একটি গল্প বানায় যে 800 বছর আগে এই লুলান শহরে এক ভয়াবহ দুর্ভিক্ষ আসে, আর এই নেকলেস তাদের সময়ে অনেক মূল্যবান বস্তু ছিল। সেই সময় এই নেকলেস শুধুমাত্র ধার্মিক সন্ন্যাসী মেয়েরা পরত, আর তাদের ধর্মগুরু কোনো মেয়ে ছিল। যেই সময় সেই দুর্ভিক্ষ আসে, হতে পারে তখন তারা সবাই তাদের মন্দিরের দিকে ছুটে যাচ্ছিল। তবে তুফানের ভয়াবহতায় তাদের মৃত্যু হয়। মুভির সিন শিফট হয়ে পাস্টে দেখানো হয়, আর সেখানে সেই ধার্মিক সন্ন্যাসী মেয়েকে দেখানো হয় যার কথা প্রফেসর তার টিমকে বলেছিল। তখন আমরা জানতে পারি মেয়েটির নাম ইয়ামান, যে তার সাথীদের সাথে তুফানের সময় পালাচ্ছিল। তারা তখন পালিয়ে মন্দিরে পৌঁছাতে পারে, তবে তখন চেনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আর আমরা জানতে পারি চেন লুলান শহরের বাদশা ছিল, আর এখন সে তার জীবন আর মৃত্যুর সময় পার করছে। চেন ইয়ামানকে বলে আমার ভাই অনেক খারাপ মানুষ, তার থেকে বেঁচে থাকবে। এ কথা বলেই চেন মারা যায়। ইয়ামান তখন দুঃখী হয়ে মন্দিরের ভিতরে চলে যায় আর দেবতার কাছে প্রার্থনা করে, প্রভু এই দুর্ভিক্ষ থেকে সবাইকে বাঁচিয়ে নাও। ইয়ামান যখন প্রার্থনা করছিল তখন মন্দিরের আলো জ্বলে ওঠে, আর সেই মন্দিরের দেয়ালে থাকা একটি আয়নায় হঠাৎ করে আলো জ্বলে ওঠে। মনে হচ্ছিল এটা কোনো সূর্য। এমন সময় সেই আয়নাটি নিচে পড়ে ভেঙে যায়। ইয়ামান ভাবে হয়তো দেবতা এই আয়নার সাহায্যে তাকে কিছু বলছে। এরপর সিন এখানে কাট হয়ে যায়, আর প্রেজেন্টে দেখানো হয় ও প্রফেসর আর তার টিম এখন লুলান শহরের পাওয়া সবকিছু একসাথে করে ইউনিভার্সিটির দিকে রওনা হয়। তবে অপরিচিত কেউ তাদের ফলো করে। অচেনা দুজন লোক লুকিয়ে তাদের ট্রেনে উঠে বসে, আর এই লোকগুলো জনের ছিল। আসলে জনের উদ্দেশ্য ছিল লুলান শহর থেকে পাওয়া সবকিছু সে নিজের কাছে রাখতে চায়, কারণ লুলান শহর 800 বছর আগে ধ্বংস হয়ে গেছে। আর এখন সেই শহরের কিছু পেয়ে যদি চায়না গভর্নমেন্টকে দেখানো হয়, তাহলে গভর্নমেন্ট তাকে অনেক বড় পুরস্কার দেবে। আর তাই জন গভর্নমেন্ট থেকে সেই পুরস্কার নিজে নিতে চাইছিল। এরপর দেখা যায় জনের লোক ওকে শুট করতে নেয় সেই শহরের জিনিসগুলোর জন্য, আর এগুলো সব ওয়ের কাছে থাকা সুটকেসে ছিল। তখন ট্রেনে থাকা সব প্যাসেঞ্জার গান নিয়ে দাঁড়িয়ে যায়, আর এরা সবাই চাইনিজ সেনা ছিল। সেনারা সেই লোক দুজনকে জানালা দিয়ে ফেলে দেয়। এরপর ও সুটকেসে রাখা জিনিস চেক করতে সুটকেস খুলে, আর তখন সেই আয়নাও সেখানে ছিল, যেটা 800 বছর আগে ইয়ামানের কাছে ছিল। ও আয়নাটি ভাঙা দেখে ভয় পেয়ে যায়, কারণ সে ভাবে হয়তো তার ভুলের জন্যই আয়নাটি ভেঙেছে। তবে সে তো জানে না আয়নাটি আগে থেকেই ভাঙা ছিল। এরপর বাড়ি ফিরে ও আয়নাটি জোড়ানোর খুব চেষ্টা করে, তবে সে ব্যর্থ হয়ে যায়। এরপর সিন আবারও পাস্টে দেখানো হয়।
সেখানে আবারও ইয়ামানকে দেখানো হয় আর সে আয়নার দিকে তাকিয়ে গডের কাছে প্রে করে সব যেন ঠিক হয়ে যায়। তখনই আয়নাতে ম্যাজিক হয় আর আয়নাটি একাই জোড়া লাগতে থাকে। এদিকে প্রেজেন্টেও আয়নাটি জোড়া লাগতে থাকে আর আয়না থেকে এক আলোর রোশনি বেরোয়। তখন ও সেখানে কোনো মেয়ের আওয়াজ শুনতে পায়, তবে সেখানে কাউকেই না দেখে ও ভয় পেয়ে যায়। তখন তার নজর যায় আয়নার দিকে আর সেখানে সে ইয়ামানকে দেখে। ইয়ামানও ওকে দেখছিল, তার মানে এই আয়না দুটি সময়ের টাইমলাইনকে এক করে দিয়েছে। ইয়ামান ওকে গড ভেবে প্রে করতে থাকে আর ও চিন্তা করে কে এই ইয়ামান আর সে আয়নায় কিভাবে আসলো। এই সব প্রশ্নের অ্যান্সার জানতে তখন ও ইয়ামানের ব্যাকগ্রাউন্ডের পিকচার দেখতে থাকে। ও সেখানে কিছু পিকচার দেখে যেগুলো লুলান শহরের নকশাতে ছিল। তখন ও বুঝে যায় এটাই লুলান শহর আর সেই আয়না দুই সময়ের টাইমলাইনকে এক করে দিয়েছে। ও এখন 800 বছর আগে লুলান শহর দেখতে পাচ্ছে। ও ইয়ামানকে বলে সে কোনো গড না, বরং সাধারণ মানুষ আর সে এখন ফিউচারে কথা বলছে। ও ইয়ামানকে রিকোয়েস্ট করে তার আশেপাশে সবকিছু দেখাতে, তো ইয়ামান তাই করে আর আয়নার সাহায্যে সবকিছুই ওকে দেখায়। এরপর ও ইয়ামানকে লুলান শহর সম্পর্কে অনেক প্রশ্ন করে আর ইয়ামান সবকিছুর অ্যান্সার দিয়ে দেয়। প্রফেসর আর তার টিমের লুলান শহর সম্পর্কে যা কিছু জানার দরকার ছিল ও সেগুলো সব জেনে যায় ইয়ামানের মাধ্যমে আর তাই সে খুব খুশি হয়ে যায়। এরপর ও ইয়ামানের থেকে আরো কিছু জানতে চায়, তবে অ্যান্সার দেওয়ার আগেই ইয়ামান অসুস্থ হয়ে পড়ে। তখন ও জলদি করে তার ফ্রিজ থেকে খাবার এনে আয়নার ভিতর থেকে ইয়ামানকে দেয়। ইয়ামানও খাবার নেয় আর খেতে থাকে। এই সব খাবার ইয়ামানের খুব পছন্দ হয়, কারণ তার সময় এমন মজাদার খাবার ছিল না। খাবার খেতে খেতে ইয়ামান আর ও কথা বলতে থাকে। কথার মাঝেই তাদের দুজনের ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। এরপর দেখানো হয় কিছু সময়ের মধ্যে ইয়ামানের দেওয়া সমস্ত তথ্যের মাধ্যমে ও লুলান শহরের উপরে একটা বই লিখে। এত গভীরভাবে লুলান শহরের ইতিহাস লেখার জন্য চীন গভর্নমেন্ট ওকে পুরস্কৃত করে। আর এই অনুষ্ঠানে জনও প্রেজেন্ট ছিল। জন তো অবাক হয়ে যায়, এত কম সময়ে আর এত সত্য ইতিহাস ও কিভাবে জানতে পারলো। বিষয়টা জনের রহস্য মনে হয়। যাই হোক, এরপর ও বাড়িতে চলে আসে আর ইয়ামানের সাথে আবারও কথা বলে। তবে আজকে ইয়ামান অনেক দুঃখী ছিল। ও বলে কি হয়েছে তোমার? তখন ইয়ামান বলে আমাদের এখানে ধ্বংস শুরু হয়েছে। আমাদের বাদশাহ ভালো না। আমাদের আগের বাদশাহ চেন অনেক ভালো আর দয়ালু ছিল। তার ভাই বাদশার সাথে বেইমানি করে আর রাজ্যের নিজের ক্ষমতা আর হুকুম চালায়, যার কারণে এই শহর ধ্বংসের পথে। এরপর ইয়ামান ওকে স্পেসশিপের কথা বলে, যেটা মুভির শুরুতে পাস্টে ল্যান্ড করতে দেখানো হয়েছিল। ইয়ামান বলে সেই উড়ন্ত বস্তু থেকে গড আমাদের এখানে আসে, তবে নির্দয় বাদশাহ তাকে মারতে চায়। ইয়ামানের কথা শুনে ও বুঝতে পারে ইয়ামান এলিয়েনের কথা বলছে। ও শিওর হয় এলিয়েন এখানে এসেছিল আর নির্দয় বাদশাহ তাকে মেরে ফেলেছে। তারা যখন কথা বলছিল ওয়ের ফ্রেন্ড লুকিয়ে তাদের কথা শুনে ফেলে। তখন সে ভিতরে আসার আগে জনের লোক এসে ওয়ের ফ্রেন্ডকে কিডন্যাপ করে নেয়। এরপর জন ওয়ের ফ্রেন্ডের কাছ থেকে জানতে পারে ও এত জলদি কিভাবে লুলান শহরের ইতিহাস নিয়ে বই লিখেছে। এরপর জন তার লোক পাঠায় ওয়ের বাড়িতে সে আয়নাটি চুরি করার জন্য। আর এখানে আমরা দেখতে পাই ও সে আয়নাটিকে তার কাছে রেখে ঘুমায়। সে এই আয়নাটিকে তার থেকে দূরে রাখে না। ইয়ামানের সাথে কথা ছাড়া ও থাকতে পারে না, কারণ ও ইয়ামানকে ভালোবেসে ফেলে। এই আয়নার সাহায্যে ইয়ামান এখন ওর লাইফের বড় অংশ হয়ে যায়। প্রতি রাতে ও ইয়ামানকে একটি কবিতা শোনায়, যেটা শুনে ইয়ামান ঘুমিয়ে পড়ে। ইয়ামান ঘুমিয়ে পড়ার পরেও ও তার দিকে তাকিয়ে থাকে। এখন তো ও তার স্বপ্নেও ইয়ামানকে দেখে। এরপর দেখানো হয় জনের দুজন লোক লুকিয়ে ওয়ের ঘরে ঢুকে পড়ে, তবে লাকিলি ও টের পেয়ে যায় আর আয়নাটি নিয়ে দ্রুত পাশের রুমের জানালা দিয়ে বেরিয়ে যায়। আর কোনোভাবে এক জায়গায় লুকিয়ে ইয়ামানকে তার সব প্রবলেম জানায়, কিভাবে জন নামের এক দুষ্টু লোক তার পিছনে পড়েছে আর এখন সে এই আয়নাটি নিতে চেষ্টা করছে। ও আরো কিছু বলার আগেই সেখানে জন চলে আসে আর ওয়ের থেকে আয়নাটি ছিনিয়ে নেয়। এরপর জনের লোক ওকে ধরে ফেলে। ওইদিকে মন্দিরের ভিতরে হৃদয়হীন বাদশার সিপাহীরা আসে আর ইয়ামানকে বন্দী করে ফেলে। আর এদের দুজনের আলাদা হওয়ার কারণে আয়নার দরজা বন্ধ হয়ে যায়। এরপর ইয়ামানকে বাদশার সামনে আনা হয় আর বাদশাহ
ইয়ামানের কাছ থেকে এই আয়নার রহস্য জানতে চায়। ইয়ামান বাদশাকে কিছুই বলে না। তখন এক সিপাহী বলে, বাদশাহ, এটা জাদুর আয়না, আর এর মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারবো। তবে এই আয়নার দরজা শুধু ইয়ামানই খুলতে পারবে, কারণ ইয়ামান একজন সন্ন্যাসী গুরু। তখন বাদশাহ ইয়ামানকে গডের মন্দিরে নিয়ে আসে। আসলে এটা কোনো মন্দির ছিল না, এটা সেই এলিয়েনের স্পেসশিপ ছিল। মূলত এলিয়েনকে মেরে এখানে বন্ধ করে রেখেছে। এদিকে প্রেজেন্টে দেখানো হয় জনকে সেই স্পেসশিপের সামনে নিয়ে আসে আয়নার দরজা খোলার জন্য। এরপর ওকে আয়নার দরজা খুলতে বলে। ঠিক এই সময় 800 বছর পিছনে ইয়ামানের সাথে একই ঘটনা ঘটে। বাদশাহ ইয়ামানকে আয়নার দরজা খুলতে বলে। তো তারা দুজনই তাদের জায়গা থেকে আলাদা আলাদা ভাবে সেই স্পেসশিপে উঠে পড়ে, আর দুজনই তাদের আয়না নিজেদের ফেসের সামনে ধরে। যখনই তারা এমন করে ঠিক তখনই চারদিকে আলো রশ্মি হয়ে তুফান আসতে থাকে। তখনই আয়নার দরজা খুলে যায়, আর দুই সময়ের টাইম লাইন এক হয়ে যায়, যার কারণে ইয়ামান আর ও তাদেরকে সামনাসামনি দেখতে পায়। ও ইয়ামানকে দেখে তখনই তাকে জড়িয়ে ধরে। ইয়ামানও তখন ওকে দেখে ইমোশনাল হয়ে যায়, কারণ ইয়ামান নিজেও এখন ওকে ভালোবাসতে শুরু করে। তারপর ও ইয়ামানকে সরিয়ে দেয় আর বলে, সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। এই সব কিছু দেখে জন খুব রেগে যায়, আর রেগে ওকে গুলি করে দেয়। যখনই গুলি লাগে তখন আয়নার দরজা বন্ধ হতে থাকে। ওইদিকে 800 বছর আগে ইয়ামানকেও বাদশার সিপাহী ধরে ফেলে, আর ও এর গুলি লাগার পর সে নিজেকে বাঁচানোর জন্য তার বন্ধুর সাথে সেখান থেকে পালাতে যায়। তখন 800 বছর আগে সেই আয়নার দরজা বন্ধ হওয়ার আগেই বাদশাহ আর তার কিছু সিপাহী আয়নার দরজা দিয়ে এই ভবিষ্যতের দুনিয়ায় চলে আসে। এরপরই আয়নার দরজা বন্ধ হয়ে যায়। তবে ইয়ামান সেই 800 বছর আগেই থেকে যায়। লোভী বাদশাহ জনকে জিজ্ঞেস করে, এটাই কি জান্নাত? তখন জন বলে, হ্যাঁ, এটাই জান্নাত, আর আমি তোমার গড। এ কথা শুনে বাদশাহ খুব রেগে যায়, কারণ বাদশাহ নিজেই গড হতে চেয়েছিল। তাই সে রেগে তার সিপাহীর হাত থেকে বন্দুক নিয়ে জনের একজন লোককে মেরে ফেলে। এরপর জন আর বাদশার মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। এখানে বাদশার কাছে ছিল বহু বছর পুরনো হাতিয়ার, আর জনের কাছে ছিল আধুনিক গান। যুদ্ধ আরো ভয়ানক রূপ নেওয়ার আগেই সেখানে হঠাৎ ভয়াবহ তুফান শুরু হয়, আর সবাই সেই তুফানে আটকে যায়। তবে ভাগ্যবশত ও আর তার বন্ধু সেখান থেকে বেরিয়ে আসে। তারা তো আগেই সেখান থেকে পালিয়েছিল। এরপর সিন সেখানেই কাট হয়ে যায়, আর আমাদের অনেক বছর পরের দৃশ্য দেখানো হয়। এখানে দেখানো হয় ও বুড়ো হয়ে গেছে, আর তারা সবাই ওই একই জায়গায় আসে, আর সেখানে এখনো রিসার্চ চলছিল। তবে এখানে এবার অন্য টিম রিসার্চ করছিল। এরপর তারা এখানে লুলান শহরের আরো অনেক পুরনো জিনিস পায়। এরপর সেখান থেকে ও একটা পাথরের টুকরো উঠিয়ে নেয়, আর তাতে প্রাচীন ভাষায় কিছু লেখা ছিল। তবে ও ইয়ামানের সাথে কথা বলতে বলতে প্রাচীন ভাষার সবকিছুই জানতো, আর তাই ও সেই লেখাটা খুব সহজেই পড়ে ফেলে। আর ওই পাথরের টুকরোতে সেই পুরনো দিনের কবিতা লেখা ছিল, যেটা ও ইয়ামানকে শুনিয়েছিল। আর এই হাতের লেখা ইয়ামানের, তাই দেখে ওর চোখে পানি চলে আসে। তখন ও বুঝতে পারে যেদিন সে আয়নার দরজা বন্ধ হয়েছিল ইয়ামান তারপরেও জীবিত ছিল, আর বাকি জীবন ইয়ামান ওকে নিয়ে চিন্তা করে পার করে দিয়েছে। এরপর ও ইয়ামানকে মনে করে মুচকি হেসে দেয়। তারপর মুভির সিন এখানেই শেষ হয়ে যায়। ফ্রেন্ডস, মুভির কাহিনী কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।